আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ। তানজিদ হাসান তামিমের হেলমেটের গ্রিলে বল আটকে গিয়েছিল। এরপর তানজিদ হাসান তামিম একটা চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। সেই বুদ্ধিমত্তাটা হচ্ছে তার কাছে মনে হতে পারে যে যেহেতু একটা ইনসাইড এজের মাধ্যমে সেই বলটা পরবর্তী সময় গ্রিলে আটকে গিয়েছে, সো অপোনেন্ট টিমের প্লেয়ার যদি এই বলটাকে এসে ক্যাচ করে তাহলে সেটা আউট হলেও হতে পারে। তানজিদ তামিম যে কাজটা করেছেন, হেলমেটটা খুলেছেন, হেলমেটটা খুলে তারপর সেই হেলমেটটাকে বল সহ মাটিতে টাচ করিয়েছেন। দ্যাট মিনস হি সেভ। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে কোনো ব্যাটারের ব্যাটিং ইকুইপমেন্ট কিংবা ব্যাটারের সঙ্গে জড়িত এরকম কোনো ইকুইপমেন্টে বল আটকে যায়, তাহলে সেটা এমসিসির ল অনুযায়ী বা আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী আউট হবে কিনা? উত্তরটা হচ্ছে না, এটা আউট হবে না। কারণটা হচ্ছে আইসিসির প্লেয়িং কন্ডিশন কিংবা এমসিসি ল 20-তে এই বিষয়টা একদম ডিটেইলে বলা আছে। যদি কোনো ব্যাটারের শরীরের সঙ্গে থাকা ইকুইপমেন্টে বলটা আটকে যায়, সাপোজ সেটা প্যাড হতে পারে, অনেক সময় আমরা দেখি যে প্যাডে বলটা আটকে যায়, সেটা হেলমেটের গ্রিলে আটকে যেতে পারে, যে কোনো পার্টে যদি বল এভাবে আটকে যায়, ওই মোমেন্টেই আম্পায়ার সেই বলটাকে ডেড বলে ডিক্লেয়ার করবেন, অর্থাৎ বলটা তখন হয়ে গেছে আর কি। সো আলটিমেটলি এরপর যদি কোনো ফিল্ডার এসে সেটাকে ক্যাচ করেন, সেটাকে আউট দাবি করেন, তাহলে সেটা আউট হবে না। অ্যাজ তানজিদ হাসান তামিম নিয়মটা জানতেন না। ক্রিকেটের অনেক কমপ্লিকেটেড নিয়ম রয়েছে, যে নিয়মগুলো হয়তো বা প্লেয়ার যারা আছেন তারা নিজেরাও খুব বেশি জানেন না বা নিজেদেরও খুব বেশি জানার প্রয়োজন হয় না। কিন্তু টু বি ভেরি স্পেসিফিক, আপনাদের এলাকার খেলায় যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে, অনেক সময় আমি একটা বিষয় দেখি, আমার একটা খুব মজার একটা ইনসিডেন্ট দেখা। সেটা হচ্ছে একবার আমার আজিমপুর কলোনির যে মাঠ, সেন্টারের মাঠ, সেখানে পাশের মাদ্রাসার কিছু বন্ধু খেলছিলেন। তো মাদ্রাসার বন্ধুরা পাঞ্জাবি পরে খেলছিলেন, সো পাঞ্জাবির পকেটটা তো একটু বড় হয়। তো যেটা হয়েছে যে একজন ব্যাটসম্যানের ইনসাইড এজ হয়ে পাঞ্জাবির পকেটে বলটা গিয়ে ওইখানে ঢুকে গেছে। তো অপোনেন্ট টিমের উইকেট কিপার এসে সেইখান থেকে বল নিয়ে আউট দাবি করছিলেন, এবং এই আউট নিয়ে মোটামুটি আমাদের এলাকায় অনেক অনেক বড় ধরনের একটা ঝামেলা তৈরি হয়েছিল ওই মাদ্রাসার যে ব্যাচটা খেলছিলেন দুই গ্রুপের মধ্যে। তখন না সত্যিকার অর্থে আমি ক্রিকেট বিশ্লেষকও ছিলাম না, ক্রিকেট খেলতাম কিন্তু ক্রিকেট বিশ্লেষক ছিলাম না। দ্যাটস ওয়াই এই নিয়মটাও আমি আসলে জানতাম না, বা তখন এমন একটা সময় ইন্টারনেট ওইভাবে অ্যাভেলেবল ছিল না, যে কারণে হয়তো বা ওই জায়গাটা নিয়ে তখন সুরাহা হয় নাই। তবে দিন শেষে এলাকার খেলা যেটা হয়, তখন ওইটা ব্যাটিং টিমকে আউটই দেওয়া হয়েছিল, ব্যাটিং টিমে যিনি ছিলেন তাকে আউটই দেওয়া হয়েছিল। এবং সেই জায়গাটা নিয়ে আমার মনে আছে, খুব সম্ভবত আমাদের এলাকার ফরিদ ভাই মনে হয় ব্যাটসম্যান ছিলেন। ফরিদ ভাই মাশাল্লাহ কোরআনে হাফেজ, তিনি আছেন আমার সঙ্গে, তিনি হয়তো এই ভিডিওটা দেখছেন। তাকে কেন্দ্র করেই মনে হয় এই ঘটনাটা ঘটেছিল, যদ্দূর আমার মনে পড়ে। সো ফ্যাক্ট ইজ, তানজিদ তামিমের ক্ষেত্রে যে বিষয়টা তা হচ্ছে, যদি হেলমেটে ওই তো বলটা আটকে গেছে, যদি নেদারল্যান্ডসের প্লেয়াররা এসে এটাকে ক্যাচ ধরতেন, তারপরও সেটা আউট হতো না, কারণ অ্যাজ সুন অ্যাজ সেটা ব্যাটারের ইকুইপমেন্টাল কোনো পার্টে আটকে গেছে, স্টাক হয়ে গেছে, এরপর আর সেটাকে আউট বলে, মানে সেটাকে বলটাকেই ডেড ঘোষণা করা হবে। এরপর যদি কোনো ফিল্ডার এসে সেখানে ক্যাচ ধরেন বা দাবি করেন যে এটা আউট কিনা, সেক্ষেত্রে সেটা আউট বলে গণ্য হবে না। এলাকার পাড়া মহল্লার ক্রিকেটে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আমার কাছে মনে হয় যে আপনারা চাইলে এই ভিডিওটা দেখিয়ে দিতে পারেন যে আমি বলেছি, যে বা এমসিসির লটাও ডেফিনেটলি এই ভিডিওর মধ্যে আমরা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, এমসিসির লটাও দেখিয়ে দিতে পারেন যে এটা আউট হবে না। কারণ পাড়া মহল্লার ক্রিকেটে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। আরও ইন্টারেস্টিং, আরও ডেঞ্জারাস ইন্টারেস্টিং ঘটনাও কিন্তু আমি দেখেছি। আমি যেটা বলছিলাম যে পাঞ্জাবির পকেটে, কথা বলতে বলতে মনে পড়লো, আমি টাঙ্গাইল গিয়েছিলাম, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলের গোপালপুরে। ওইখানে একবার, তখন আমি আরও ছোট, লুঙ্গির ভেতর বল আটকে গিয়েছিল। লুঙ্গির ভেতর বল আটকে যাওয়ার পর তারপর অপোনেন্ট টিম এসে ক্যাচ ধরেছে। এইটা নিয়ে মনে করেন যে মোটামুটি একটা বড় ধরনের গ্যাঞ্জাম তৈরি হয়েছিল। সো দুইটি ইনসিডেন্ট আমার মনে পড়লো, একটা পাঞ্জাবির পকেটে, একটা লুঙ্গির ভেতর বল আটকে গিয়েছিল। সো ওই গ্রামে গঞ্জে যারা আছেন যে লুঙ্গি পরে ক্রিকেট খেলেন, যদি এরকম হয় যে ইনসাইড এজ হয়ে লুঙ্গির মধ্যে বল আটকে যায়, অপোনেন্ট টিম এসে ক্যাচ ধরেন, সেটাও কিন্তু আউট হবে না। সো নিয়মটা, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেহেতু নিয়মটা এসেছে, দুইটা মজার ইনসিডেন্ট আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি আপনাদের এরকম কোনো মজার ইনসিডেন্ট থাকে, বা আপনারা যদি এরকম কোনো আইন নিয়ে কোনো জায়গায় আটকে গেছে এরকম ঘটনা যদি ফেস করে থাকেন, কমেন্ট বক্সে একটু শেয়ার করেন আমাদের সাথে। দেখি পরবর্তীতে এটার একটা ফিডব্যাক ভিডিও আমি বানানোর চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে, যে কার কার জীবনে কী কী এই ধরনের আনইউজুয়াল ঘটনা ঘটেছে।
এবং ডেফিনেটলি কোনো আইন নিয়ে কোনো রুলস নিয়ে যদি সংশয় সৃষ্টি হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং এই ভিডিওটা পার্টিকুলারলি আমরা যখন করছি একজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, মাসুদুর রহমান মুকুল, আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার বাংলাদেশের। মুকুল ভাইয়ের সঙ্গেই ইনফ্যাক্ট আমি প্রথম ব্যাপারটা আলোচনা করেছিলাম যে ওয়েল যদি এরকম ঘটনা ঘটে তাহলে আসলে আমরা কী করবো বিষয়টা, কারণ আইসিসির বা এমসিসির ল যেগুলো আছে প্রচুর পড়তে হয় তো, ঘাটতে হয় তো। সো আমার জন্য যেহেতু ইজি গোয়িং সৈকত ভাই বা মুকুল ভাই আছেন, লটা কত নাম্বার ধারায় লেখা আছে সেটা তাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি জেনে নেওয়া যায়। সো মুকুল ভাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। মুকুল ভাই এই ব্যাপারটায় হেল্প করেছেন এবং তিনিও এনকারেজ করেছেন এই ব্যাপার নিয়ে একটা ভিডিও বানানো দরকার। কারণটা হচ্ছে যে মানুষের অনেক প্রবলেমই তো হয় এলাকায় বা পাড়া মহল্লার ক্রিকেটে বা ইভেন কম্পিটিটিভ ক্রিকেটেও এই ধরনের প্রবলেম হয়। সো তারাও সেটা একটা সুরাহা করতে পারবেন আশা করছি এই ভিডিওটা দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।